সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে দেখলাম মানে দরজার সামনে মিষ্টির প্যাকেট। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই তো আমার কাকি মিষ্টি দিয়ে গেছে, আসলে ওনার মেয়ের ঘরে নাতিন হয়েছে। তো আসলে এই খুশিতে সবারই মিষ্টি খাইবো আর কি। তো সকালবেলা ঘুম থেকে ওইটাই দেখলাম যে মিষ্টি নিয়ে আসছি। তো যেহেতু সকাল থেকে আজকে ভিডিওটা নিতেছি, তো সকালবেলায় যে নাস্তা বানাইতে চলে আসছি। তো আসলে আমার ছেলেরা একদমই খাইতেছে না, আর না খেয়ে মেজাজ অনেক খারাপ থাকে, যে অনেক বললেও বা অনেক রকমও আসলে কোনোভাবেই খাওয়াইতে পারি না। ডাক্তার কাছে নিলে কিছুদিন ভালোই খায়, তারপরে আবার সে আগের মতোই। তো একটা রুটি দিছি জোর করে, যে একটা রুটি খেয়ে যাও। তারপরে মনে হয় পুরা রুটি খায় না, ডিমও একটু খাইছে আর বাকিটা সব রয়েছে। তো এখনকার আবহাওয়া হচ্ছে এই বৃষ্টি এই রৌদ্র, আসলে কোনো গ্যারান্টি নেই আকাশের, যে কখন বৃষ্টি আসবে আর কখন রৌদ্র উঠবে। তো এর মধ্যে আবার দেখলাম যে ছোটো মাছ নিয়ে আসছে। তো এখানে চিংড়ি মাছ ছিল, আর এই যে চাপিলা মাছ, দেশি চাপিলা। তো আমি চিংড়িগুলো একটু ধুয়ে রাখা দিতেছে, কারণ আজকে রান্না করবো না চিংড়ি মাছগুলা। আর চাপিলা মাছ যেহেতু তাজা একদম, তো চিন্তা করলাম এই মাছগুলো একটু রান্না করি। এগুলো কিন্তু তাজা খাইতেই ভালো লাগে, ফ্রিজে রাখা খাইতে একদমই ভালো লাগে না। যেহেতু বাহিরে বৃষ্টি ছিল, এখানে ঘরে বসেই কাটতাছি। তো এই মাছগুলো কাটতে কিন্তু একেবারেই সহজ, তবে একটু নরম হয়ে গেলে কিন্তু একদমই মাছগুলো কাটা যায় না, একদমই কাটা কাটা হয়ে যায়। তো আসলে এই মাছগুলো একটু তাজা খাইতেই ভালো লাগে। তো মাছ খাইতে একদম মানে ভালোভাবে মাছ ধুইয়া কিন্তু মাছগুলো কষায় রান্না করতেছি টমেটো দিয়া। তবে এই মাছ কিন্তু কষায় রান্না করলেই ভালো লাগে। অনেক সময় বড়গুলা, যেগুলো একটু বড় সাইজের, ওগুলো কিন্তু ভাজা খাইতেও ভালো লাগে। তবে টমেটো দিয়ে আমি কষায় রান্না করলাম আর কি। তো আসলে সকালবেলা ঘুম থেকে ওইটা কিন্তু কাজ কম থাকে না, অনেক কাজ, মানে মানে কাজ বলতে যুদ্ধ করা আর কি। রান্না বান্না এই তো আমাদের মেয়েদের যে কাজগুলো থাকে ঘরের মধ্যে। তো ধনিয়া পাতা দিয়ে নামা নিলাম। তো খাইতে কিন্তু খুব ভালো লাগছে তরকারিটা। তো আসলে আমার ছেলেমেয়েরা তো আর এসব খাইবো না, তো ওদের জন্য যেহেতু আমি মুরগি আনছিলাম, তো মুরগির যেই হাতটা বা পা গিলা কলিজা এগুলো কিন্তু রাইখা দিছিলাম, আর বাকি মুরগির মাংসটা দিয়া বিরিয়ানি রান্না করছিলাম। তো এইটুকুই চিন্তা করলাম যে ওদেরকে রান্না করে দিই, ওরা কিন্তু মানে এটা দিয়েই খাইবো ভাত। ছেলেমেয়েরা আসলে আমি মাঝে মাঝে খুব বিরক্ত লাগে, যে আসলে যেইটা রান্না করি ওইটাই খাইবো না। তো এভাবে কিন্তু আসলে রান্না বান্না করতে অনেক ঝামেলা, সবার পছন্দ মতো তো আর সবসময় রান্না করা যায় না। তো ওদেরকে এটা রান্না করে দিলাম আর কি। তো এর মধ্যে আবার দেখলাম আমার মা যে লতি, দেশি লতি একদম কাইটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়ে গেছে। আর সাথে একটা মুরগির মানে মুরগি জবাই করে দিছে আর কি, মুরগি না রাত আর কি। তো মাঝে মাঝে দেখা গেছে আমার মা হাঁস মুরগি পাললে দেখা গেছে হাঁস বা মুরগি আমাদের কিন্তু আমাদের জন্য রাইখা দেয় আর কি, যে কারে কোনটা দিব। তো আজকে যেহেতু রান্না করে নিয়েছি, তো আজকে আর রান্না করবো না লতি। আর লতিও ফ্রিজে নর্মাল রাখছে, আর ওইটাও ডিপের মধ্যে রেখে দিছি। তো সাথে একটু জিরা গুঁড়া করে নিলাম আর টাইলা। তো এই তো আমার রান্না করা শেষ। তো এর মধ্যে দেখলাম একটা লোক ঝাড়ু নিয়ে আসছে। তো আমার একটা ঝাড়ু লাগতো ঘরের জন্য, তো এই কারণে রাইখা দিলাম আর কি, যেহেতু মানে নিয়ে আসছে এখানে দেখা গেছে, দেখে নিলাম আর কি। তো এখন আসলে রাস্তার পাশে বাড়ি হতে কিন্তু মোটামুটি সব কিছুই বাড়ির থেকে কিনা যায় আর কি। তো বিকালবেলা যে ফুচকলা আসছে, তো আসলে মাঝে মাঝে কিন্তু কোথাও গিয়েও ফুচকা খাওয়া হয় না, বাড়িতে নিয়ে আসলে মানে সুবিধা আর কি, যে খাওয়া যায়। অনেক সময় কিন্তু অনেক জায়গায় যাওয়ার জন্য খাইতে পারি না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।